অবশেষে দেখলাম সুপারম্যান সিনেমাটি, এবং এই সিনেমা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা প্রথম থেকে পাচ্ছিলাম। কিন্তু আমার অ্যাকচুয়ালি ওই মিশ্র প্রতিক্রিয়া নিয়ে সিনেমাটা দেখার কোনো উদ্দেশ্য ছিল না। তার কারণ আমি ভেবেছিলাম এটা জেমস গানের সিনেমা, তো এই সিনেমাটা অন্যদের থেকে একটু হাটকে তো হবেই। যদিও সুপারম্যান অ্যাডাল্ট কমিক্স না, জেমস গানের যে একটা ক্ষমতা আছে যে অ্যাডাল্ট কমিক্সের সিনেমা করা, সেই ক্ষমতাটা এখানটা সেভাবে কিন্তু দেখাতে পারার সুযোগই ছিল না, শুধুমাত্র দুটো কিসিং সিন ছাড়া। জেমস গান মানে কাহিনীর একটা অভিনবত্ব থাকবে, কেননা এই সিনেমাটার কাহিনীও কিন্তু জেমস গানই লিখেছেন। হ্যাঁ, তো আমার মোটামুটি ভাবে বেশ ভালোই লাগলো। এখানে একটা জিনিস দেখা দরকার, এর আগে আমরা যে সমস্ত সুপারম্যান গুলো দেখেছি সেগুলো প্রায় কমিক্স বুকের অনুকরণে তৈরি। কেননা সুপারম্যান যদি এই সময়ে থাকতেন তাহলে তার যে কি ধরনের সমস্যাগুলো হতো সেগুলো কিন্তু কেউ মানে আগে আলোকপাত করেনি। এখানে জেমস গান খেলাটা খেলেছেন। তিনি বলতে চাইছেন যে সুপারম্যান ইচ্ছা করলে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে অন্য দেশের সমস্যা থামাতে পারবে না, সেক্ষেত্রে তার নানা রকম মানে দেশের মধ্যে কূটনৈতিক সমস্যা ঘটতে পারে। তো এটা নিয়ে মোটামুটি সিনেমা, হ্যাঁ, এবং এটাকে বেস করে সিনেমা তৈরি হয়েছে। এবং সোশ্যাল মিডিয়া হেট্রেড, আবার তাদের ফ্যান ফলোয়িং, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সুপারম্যানের সিনেমায় আগে কখনো দেখা যায়নি। তো এই সিনেমাটা কিন্তু ভরপুর অ্যাকশন রয়েছে, যে অ্যাকশন ট্যাকশন নেই এমন নয়। এবং সিনেমা হলে যারা দেখেছে তাদের তো অবশ্যই সুন্দর লেগেছে। আমি ওটিটিতে দেখেছি এবং আমার স্ক্রিনও বাড়িতে যথেষ্ট বড়, হ্যাঁ, তার সত্ত্বেও আমার মানে মানে খারাপ লাগেনি, খুবই ভালো লেগেছে অ্যাকশন সিনগুলো। অভিনেতা হিসেবে যিনি রয়েছেন ডেভিড করেন্স, যাকে আমি প্রথম হলিউড সিরিজে দেখে আমার মনে হয়েছিল যে এই ছেলেটাকে পুরো সুপারম্যানের মতো দেখতে। মজার ব্যাপার হলো কিছুদিন পরেই শুনলাম যে জেমস গান তাকে সুপারম্যান হিসেবে নিয়োগ করেছে। সে তার মতো যথেষ্ট চেষ্টা করেছে, আমি বলবো না খারাপ কোথাও করেছে। জেমস গানের সিনেমার যে মজাটা আছে সেই মজাটা এখানে অতটাও না পাওয়া গেলেও যথেষ্ট মানে দেখা যায় এবং ভালোই। তবে সিনেমার শুরুতে একজন মেটা মানবকে দেখা গিয়েছিল যে সুপারম্যানকে বারবার হারিয়ে দিচ্ছিল, তাকে যে পুরো সিনেমায় কেন খুঁজে পাওয়া গেল না এবং শেষ দিকে কেন আসলো না এটা আমি বুঝলাম না। তার নামটা কি শুরুতে কি ছিল আমার খেয়াল নেই, কিন্তু তার কাছে সুপারম্যান বারবার হেরে যাচ্ছিল, অথচ শেষে তাকে দেখতে পাইনি। এটা একটা ফল্ট কিনা আমি জানি না, তবে আমার এই জিনিসটা একটা ফল্ট বলে মনে হয়েছে। তো সুপারম্যান কিন্তু এখানে একটা জিনিস কিন্তু জেমস গান দেখাতে চেয়েছে যে বর্তমান সময়ে আমরা টেকনোলজিতে যে পরিমাণ উন্নতি লাভ করেছি, সেখানে সুপারম্যানের মতন একজন শক্তিধর মানুষকেও কিন্তু আমরা সহজেই কাবু করে ফেলতে পারি। এবং এই সিনেমাতে তাই দেখানো হয়েছে। সুপারম্যান প্রায় বহু জায়গায় মার খেয়ে উঠে আসছে। এই যুগে দাঁড়িয়ে সুপারম্যানকে দরকার কেন, এটাও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। হ্যাঁ, এটা কিন্তু সেই 50, 60 বা 70-এর দশকের সুপারম্যান বলে সেই যে একটা সব সমস্যার সমাধান করে দেবে ব্যাপক শক্তি, সেরকম ভাবে দেখলে কিন্তু হবে না। হ্যাঁ, এখানকার যে সুপারম্যান সেটা শক্তিধর হলেও সাধারণ মানুষের বুদ্ধির কাছে, সাধারণ মানুষের টেকনোলজির কাছে সে কিন্তু অতটা শক্তিধর না। এটা বুঝে আপনাকে সিনেমা দেখতে বসতে হবে। তো যাই হোক, সুপারম্যান সিনেমাটা দেখতে পারেন এবং আমার তো যথেষ্ট ভালো লেগেছে। আপনাদের কেমন লাগবে জানাবেন। সিনেমা নিয়ে এরকম আরো ধরনের আলোচনা করার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।